কখন জানি নদীর স্রোতের মতোই যার কণ্ঠে ছিল জীবন আর মাটির গন্ধ, লালনের গানকে যিনি পৌঁছে দিয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে। বাংলার গ্রামীণ অঙ্গন থেকে বিশ্বমঞ্চ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল যার কণ্ঠের জাদু, সেই বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিন আর নেই। শনিবার রাত 10:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। 4 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জানা গেছে দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। সম্প্রতি নিয়মিত ডায়ালাইসিস চললেও হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। মাত্র 14 বছর বয়সে রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সঙ্গীত জীবন শুরু করেন তিনি। 1973 সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। নজরুল সঙ্গীত ও আধুনিক গান গাইলেও জীবনের বড় অংশ লালন সঙ্গীতেই উৎসর্গ করেছেন ফরিদা পারভিন। দেশ ছাড়াও জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে লালনের বাণী পৌঁছে দেন তিনি। লালন সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে 21 পদক পান ফরিদা পারভিন। 1993 সালে অন্ধপ্রেম ছবির নিন্দার কাটা গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই বরেণ্য সঙ্গীত শিল্পী। পরে 2008 সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কারে ভূষিত হন। এদিকে লালন শিল্পী হিসেবে খ্যাত হলেও তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল আধুনিক ও দেশের গান। যেমন তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, এই পদ্মা, এই মেঘনা, সেই সব গানের মধ্যে উল্লেখযোগ্য। ফরিদা পারভিনের প্রয়াণে বাংলার লোকসঙ্গীত হারালো এক অবিনশ্বর কণ্ঠ। তার কণ্ঠে লালনের গান পেয়েছিল নতুন প্রাণ। আজ সেই কণ্ঠ থেমে গেলেও তার সুরের প্রতিধ্বনি চিরকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে। নুসরাত অনন্যা, ডেইলি সান।